আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নসিহত বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার জীবন দশায় যদি তোমার পিতামাতার দুইজনই বার্ধক্যে পৌঁছে যায় অথবা একজন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলো না। উফ শব্দের দ্বারা বোঝানো হয়েছে, পিতামাতার যখন বয়স হয়ে যায়, মানুষ যখন মুরব্বী হয়ে যায়, তখন মানুষের স্বভাবটা বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চারা যেমন পিতামাতার কাছে আবদার করে থাকে, এই বৃদ্ধ মানুষরাও সন্তানদের কাছে সেই সময় নানান ধরনের আবদার করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ফালা তাকুল্লাহুমা উফ, পিতামাতার সাথে বিরক্তির সুরে কোনো কথা বলো না। পিতামাতা মনের মধ্যে কষ্ট পায় এমন কোনো কথা যেন তোমার মুখ থেকে বের না হয়ে যায়। এই জন্য পিতামাতার সাথে কথা বলার সময় কি করতে হবে? খুব সচেতন হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না। 3 নম্বর নসিহত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তানহারহুমা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ধমক দিয়ে কখনো কথা বলবা না। পিতামাতার সামনে যখন যাবা, তখন তোমরা আদবের সাথে তাদের সঙ্গে কথা বলবা। তারা মনে কষ্ট পায় এমন কোনো কথা তোমরা তাদেরকে বলবা না, বরং কি করবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে তাদের সাথে সদা সর্বদা ভালো আচরণ করতে হবে। 5 নম্বর আদেশ দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যে পিতামাতার সামনে তোমাদের স্নেহের, তোমাদের মায়ার যে পাখা রয়েছে সেটা তোমরা পিতামাতার সামনে বিছিয়ে দাও। পিতামাতার সামনে বেশি চালাকি করতে যায় না, পিতামাতাকে অন্তর থেকে ভালোবাসো, তাদের সামনে নিজেকে বিলিয়ে দাও। 6 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে ছিল তাদের জন্য তো তোমরা এই 5টা হক আদায় করবা, এবং যারা এখনো জীবিত রয়েছেন তাদের জন্য তোমরা দোয়া করবা। যাদের পিতামাতা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমরা তোমাদের পিতামাতার জন্য 5 বেলা নামাজের পরে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ হে আল্লাহ, আমরা ছোটবেলায় যেমন অসহায় ছিলাম, আমাদের পিতামাতা আমাদেরকে বড় মায়া করে, ভালোবেসে, স্নেহ করে, আমাদেরকে সেবাযত্ন করে বড় করেছে। আজকে আপনিও আপনার স্নেহের হাত, আপনার মায়ার পরশ আমাদের পিতামাতার উপর বিছিয়ে দেন। এই দোয়া দিনে কম পক্ষে পিতামাতার উপর 5 বেলা করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পিতামাতা আমাদেরকে এত ভালোবাসেন, এত মায়া করেন, এত মহাব্বত করেন। একজন সন্তান সে দুনিয়াতে, যখন সে দুনিয়াতে আসে, তখন এই সন্তানের জন্য একজন মা তিনি কি কষ্টটাই না করেন। মা তিনি সন্তান যখন পেটের মধ্যে থাকেন, মা তখন রাতের বেলায় ঘুমাইতে পারেন না। একবার বিছানার এপাশ হন, আরেকবার ওপাশ হন, সারা রাত্রিটা তার এভাবেই কেটে যায়। মা দিনের বেলায় আবার সংসারের কাজ করেন, করার পরে সারাদিন পরিশ্রম করার পরে যখন আম্মাজান আবার এসে খাবার নিয়ে বসেন, তখন আম্মাজানের মুখ দিয়ে আর খাবার ঢুকে না, সাথে সাথে বমি হয়ে মুখ থেকে সব কিছু বের হয়ে যায়। একজন আম্মাজান একটা সন্তানকে পেটে ধরার সময় এত কষ্ট সহ্য করেন। সন্তান যখন গর্ভের মধ্যে আসেন, সেই সময় তো আম্মাজান এই কষ্ট সহ্য করেন, কিন্তু যে সময় সন্তান দুনিয়াতে আসেন, আম্মাজান প্রসব করেন, সেই সময় ডাক্তারি সায়েন্স অনুযায়ী এই ব্যথা যদি সাধারণ কোনো মানুষের এমন ব্যথা হতো, তাহলে সেই মানুষটা জায়গায় সাথে সাথে মারা যেত। একজন আম্মাজান এই অসহনীয় ব্যথা সহ্য করে সন্তানকে ডেলিভারি করে, দুনিয়াতে সন্তানকে নিয়ে আসে। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে সন্তানের
মুখটা যখন মা দেখে তখন মায়ের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া তৈরি করে দেন যে সন্তানের মুখটা দেখার সাথে সাথে আম্মা জান তার এই 10 মাস গর্ভে ধারণের ব্যথা, এই প্রসব বেদনা সব কিছু আম্মা জান ভুলে সন্তানের মুখের দিকে চেয়ে তিনি একটা হাসি দেন। সুবহানাল্লাহ। মা আমাদেরকে কত মায়া করে দুনিয়াতে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ব্যক্তি আসলো। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, যে মানুষের মধ্যে সব থেকে আমার ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার বলল, সুম্মা মান, তারপর কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। লোকটা আবার বলল, তারপরে কে? আল্লাহর রাসূল বললেন, সুম্মা উম্মুকা। তারপর লোকটা যখন আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, ক্বালা আবুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চতুর্থবারের বেলায় বললেন, তোমার পিতা। আম্মা জানের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন যে তোমার মাতা, তোমার মাতা, তোমার মাতা। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পিতা। এটা বলার কারণও আছে, কারণ একজন মা তার সন্তানকে দুনিয়াতে নিয়ে আসার জন্য মা তিনটা কষ্ট সহ্য করেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করার আদেশ দিলাম, ওসিয়ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মাতা তোমারে কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বহন করেছে, পেটে ধারণ করেছে। তারপরে তোমার মা তোমারে ওয়াবাযাতহু কুরহা, তোমার মা তোমারে মারাত্মক কষ্ট সহ্য করে দুনিয়ার মধ্যে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমারে 2 বছর যাব তোমার আম্মা দুধ পান করাইছে। এখানে আম্মা জান 3টা কষ্ট সহ্য করেছেন। 1 নম্বর কষ্ট হলো আম্মা জান 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করলেন। 2 নম্বর, সন্তানকে দুনিয়াতে নিয়ে আসার জন্য নিজের জীবন বাজি রেখে তিনি নিজের সবটুকু উজাড় করে মারাত্মক প্রসব বেদনা সহ্য করে আম্মা জান সন্তানকে দুনিয়াতে নিয়ে আসলেন। 3 নম্বর হলো সন্তানকে তিনি 2 বছর পরিপূর্ণ দুধ পান করাইলেন। আম্মা জান ঘুমায় রয়েছে রাতের বেলায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, কিন্তু সন্তান যখন কান্না করে আম্মা জানের 2 চোখে আর ঘুম আসে না। আম্মা জান সাথে সাথে যদি রান্নার কাজের মধ্যে থাকে সেখান থেকে দৌড়ে এসে বাচ্চারে দুধ পান করায়। আম্মা জান যদি ঘুমের মধ্যে থাকে তার ঘুম ভেঙে যায়, সেখান থেকে এসে মা সন্তানকে দুধ পান করায়। আম্মা জান যদি হাজারো কাজের মধ্যে থাকে, হাজারো ব্যস্ততার মধ্যে থাকে, সন্তানের কথা এক মুহূর্তের জন্য তিনি ভুলেন না। সন্তানের কথা সদা সর্বদা মাথায় নিয়ে হাজারো কাম, হাজারো ব্যস্ততা তিনি ফেলে এসে সন্তানকে দুধ পান করানোর জন্য ছুটে আসেন। এই জন্য হাদিসের মধ্যে 3 বার আম্মা জানের কথা বলা হয়েছে, 4বার পিতার কথা বলেছেন। কারণ পিতা তিনি আম্মা জান যে কষ্ট সহ্য করেন এই কষ্ট কিন্তু পিতা সহ্য করে না। সন্তান কাঁদছে, পিতা আরামসে ঘুমাচ্ছে। পিতা সন্তানের জন্য কষ্ট করে, তিনিও তিনার জীবনের
সবটুকুকে উজাড় করে দিয়ে সন্তানের জন্য তিনি কষ্ট করে যান। তিনি নিজে ভালো পোশাক পরিধান না করে সন্তানের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করেন। তিনি ভালো খাবার না খেয়ে সন্তানের জন্য তিনি ভালো খাবারের ব্যবস্থা করেন। সন্তানদের ভবিষ্যৎ যেন ভালো হয় এর জন্য পিতা দিনের পর দিন গাধার খাটুনি খেটে যায়। এই জন্য পিতাকেও ছোট করার মতো কোনো অবকাশ নাই। আর মায়ের অধিকারটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 বার মায়ের কথা বলেছেন। আজকে সমাজের মধ্যে এক ধরনের সুশীল নামের কুশীল জালেম ইসলাম বিদ্বেষী শয়তানেরা রয়েছে। তারা বলে যে ইসলামে নারীদেরকে কোনো সম্মান প্রদর্শন করা হয় নাই, নারীদেরকে ইসলামের মধ্যে খাটো করা হয়েছে। আমি তাদেরকে বলতে চাই যে চোখ থাকিতে অন্ধর মতো হয় না, বরং 2টা চোখ খুলে দেখো। ইসলাম আল্লাহ এবং তার রসুল মাদেরকে, মেয়েদেরকে, মেয়ে সন্তানদেরকে, আম্মাজানদেরকে কি সম্মান দিয়েছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সময় কারো গর্ভে যদি একজন কন্যা সন্তান আসতো, সেই সময় মানুষেরা লজ্জায় মাথা নিচু করে ফেলত। জাহিলিয়াতের যুগের সময় কি অবস্থা ছিল কারো যদি কন্যা সন্তান হইতো। আল্লাহ রসুলের একজন সাহাবী হজরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার সফরে যাবেন। সফরে যাওয়ার সময় তিনার স্ত্রী সেই সময় গর্ভবতী ছিল, প্রেগন্যান্ট ছিল। তখন তিনি বললেন যে আমার গর্ভে, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তানটা যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত দাফন করে দিবা, তুমি তাকে হত্যা করে দিবা। আর